আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যতনে রতন মিলে, আপনি যতটুকু যতন করবেন ঠিক ততটুকুই আপনি ফিডব্যাক পাবেন। তো আজকে আমি নতুন একটি ভিডিওতে আসলাম। এটা হচ্ছে আপনি কিভাবে আপনার বাইকটি যত্ন করবেন বা কিভাবে আপনি আপনার বাইকটিকে সুন্দর রাখবেন। তো আমি হচ্ছে যেই বাইকটি ইউজ করি এটা হচ্ছে সুজুকি জিক্সার FI ABS। এই বাইকটির বয়স হচ্ছে 2 বছর 8 মাস। তো 2 বছর 8 মাস পরেও বাইকটি এখনও এত গ্লোজি, তো এখনও সেই মনে হচ্ছে দেখে নতুনের মতনই আছে। তো এখানে আজকের ভিডিওতে আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 10টা পয়েন্ট যদি আপনারা ফলো করতে পারেন, বাইকটি আসলেই অনেক সুন্দর বা রাখতে পারবেন, অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো শুরু করা যাক। তো নাম্বার 1-এ হচ্ছে আপনার বাইকটি যখন প্রতিদিন আপনি বের করবেন তখন হচ্ছে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট, 1 মিনিট হলেই হয়, আপনি বাইকটি স্টার্ট দিয়ে রেখে দেবেন নিউট্রাল অবস্থায়। এতে করে হচ্ছে আপনার ইঞ্জিনের অয়েলটুকু বিভিন্ন ইঞ্জিনের সব জায়গায় সার্কুলেশনটা হয়। আর দ্বিতীয় যে পার্টটা, এটা হচ্ছে আপনি আপনার বাইকে সবসময় চেষ্টা করবেন হচ্ছে ভালো মানের ফুয়েল ইউজ করার জন্য। আর তৃতীয়ত হচ্ছে আচ্ছা এইখানে আরেকটা কথা বলে নেই। তো অনেকে দেখছি হচ্ছে অকটেন বুস্টার ইউজ করে বাইকের মধ্যে, হচ্ছে অকটেন বুস্টার ইউজ করে তারা হচ্ছে ভালো পারফরমেন্স পাওয়ার উদ্দেশ্যে। আসলে কিন্তু ভালো পারফরমেন্স আসে না। এটা হচ্ছে আপনার তেলের মধ্যে যদি কোনো ভেজাল থাকে তো অকটেন বুস্টারটা দিলে ওইটা একটু রিফাইন করে। এটা হচ্ছে অকটেন বুস্টারের মূল কাজ। অনেকেই মনে করে এটা দিলে হয়তো বা আপনার যে পারফরমেন্সটা অনেক বেড়ে যাবে, আসলে এমনটা হয় না। ফুয়েল যদি ভালো হয় তাহলে পারফরমেন্স এমনিতেই আপনার বেড়ে যায়। আর হচ্ছে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ইঞ্জিনের অয়েল চেঞ্জ। ইঞ্জিনের অয়েলটা চেষ্টা করবেন নিয়মিত চেঞ্জ করার জন্য। অয়েলটা চেঞ্জ করার সাথে সাথে হচ্ছে আপনি ইঞ্জিনের অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবেন। আর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ব্যাটারিকে অবশ্যই যত্ন করতে হবে। ব্যাটারি কিভাবে যত্ন করবেন, আপনার এই বাইকের সাথে এক্সট্রা যদি আপনি কোনো ডিভাইস ইউজ করেন তো এই ক্ষেত্রে আপনার ব্যাটারি বসে যেতে পারে বা ডিসচার্জ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনার আসলে আর কিছু কিছু বাইক আছে হচ্ছে কিক স্টার্ট থাকে না, তো এইগুলাতে হচ্ছে এক্সট্রা ডিভাইস লাগানো হলে আপনারা খুব বড় ধরনের প্যারায় পড়বেন। ডিসচার্জ হয়ে গেলে ইঞ্জিন স্টার্ট দিতে একটু কষ্ট হবে। আসলে আমি আছি হচ্ছে বর্তমানে বেলাবো ঘাট থেকে দুলালকান্দি বাজারের যে রাস্তাটা, এই রাস্তাটা আমি একটু দেখাই নিই। রাস্তাটা আসলে অনেক সুন্দর। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে চেইন। আপনি বাইক ওয়াশ করার পরে বা কিছুদিন পর পর বাইকের চেইনটা একেবারে ড্রাই হয়ে শুকায় তো এই অবস্থায় আপনি যখন বাইকটা রাইড করবেন তখন চেইনের মধ্যে একটা কটকট শব্দ করবে, তো চেইনটা অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো যখন আপনি নিজে দেখবেন যে চেইনের মধ্যে অনেকটা ড্রাই হয়ে গেছে বা শুকায় গেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি চেইনের লুব ইউজ করবেন, লুব অয়েলটা। গাড়ি যখন আপনি ওয়াশ করবেন তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে ডিটারজেন্ট এবং শ্যাম্পু কম ইউজ করার জন্য। এগুলা অতিরিক্ত ইউজ করলে গাড়ির গ্লেজ নষ্ট হয়ে যায়, যে গাড়ির যে চকচকা যে ভাবটা এটা নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় জং ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর ওয়াশের পরে অবশ্যই ভালো মানের যে মাইক্রোফাইবার ফেব্রিক আছে ওই ফেব্রিক দিয়ে মোছার চেষ্টা করবেন। এটা দিয়ে মুছলে আপনার বাইকের মধ্যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আপনি যখন নর্মাল ফেব্রিক দিয়ে এখানে মোছার জন্য চেষ্টা করবেন তো এই ক্ষেত্রে কি হবে, আপনার এই যে বিভিন্ন স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো চেষ্টা করবেন হচ্ছে মাইক্রোফাইবার ফেব্রিক ইউজ করার জন্য। আর সবসময় চাকার প্রেশারটা কত আছে এটা ফলো আপে রাখবেন। সবসময় প্রেশারটা চেক করবেন, যে প্রেশার যদি কম থাকে তাহলে সঠিক মাত্রার প্রেশার দিয়ে রাখবেন। আর হচ্ছে আপনি দীর্ঘ সময়ের জন্য যখন আপনি বাইকটি রেখে দেবেন
তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি বাইকটি দেখে রেখে দেবেন, বড় কোনো কাপড় অথবা বাইকের বিভিন্ন কাভার আছে, বিভিন্ন কাভার দিয়ে দেখে রেখে দেবেন। এতে করে আপনার বাইকটিতে আলগা যে ময়লাটা পড়ে, এই ময়লাটা পড়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। এতে আপনার বাইকটা নতুনের মতনই থাকবে। তারপরে হচ্ছে আপনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি বাইকের যে গ্লেজিটা কালারটা যদি আপনি ঠিক রাখতে চান, অবশ্যই আপনি বাইকটাকে একটা ছায়াযুক্ত স্থানে রাখবেন। রোদের মধ্যে যখন আপনি রাখবেন দীর্ঘ সময়, তখন কি হচ্ছে, এই গ্লেজি কালারটা এটা অনেকটা নষ্ট হয়ে যায়। আর আপনার এই শখের বাইকের কালারটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার নিজের কাছেই ভালো লাগবে না। তারপরে আরেকটা হচ্ছে মেন পয়েন্ট গাড়িটায় যে চকচকা ঝকঝকা রাখার যে আরেকটা টিপস, সেটা হচ্ছে আপনি আসলে যতটুকু যত্ন করবেন ততটুকুই আপনি ফিডব্যাক পাবেন গাড়ি। আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, আপনি এত টাকা দিয়ে একটি বাইক কিনতে পারছেন, আর প্রথম 1000 কিলো বা 2000 কিলো পর্যন্ত বাইকের একটা ব্রেক ইন পিরিয়ড আছে, যেটা ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে আমার বিস্তারিত এই যে আই বাটনে দেওয়া আছে, একটু দেখে নেবেন। তো আপনি ব্রেক ইন পিরিয়ডটা যখন আপনি মেনটেন করবেন, তো দীর্ঘ সময় এই বাইকের পারফরমেন্সটা আপনি খুবই ভালো পাবেন। আর বাইকের যত্ন সম্পর্কে হয়তো আরও অনেক কিছু রয়ে গেছে বা আমার কোনো ভুলভ্রান্তি থাকতে পারে, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা এই রিলেটেড বা আর অন্য কোনো কিছু যদি জানতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।